পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 44 পৃষ্ঠায় আমরা এখন যে কাজগুলো এখানে করব, দেখো স্যারে বোর্ডে লিখছি আমাদের মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা। ঠিক আছে, আমরা এখানে দেখো কয়েকটা ভগ্নাংশ, 5টা ভগ্নাংশ লিখছি। দেখো সবগুলো কিন্তু লব বড়, 3/7, 5/21, সবগুলো লব কিন্তু বড়। তাহলে লব যদি বড় থাকে, হর ছোট থাকে, এগুলো কি ভগ্নাংশ? তার মানে এগুলো সবগুলো অবকৃত ভগ্নাংশ। আর এই ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশে অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তো আমরা শুরু করি। দেখো আমরা 3/7 মানে কি? মানে 3 দিয়ে আমরা 7কে ভাগ করব। 3 দিয়ে আমরা 7কে কি করব? ভাগ করব। আমরা এইভাবে করি। হ্যাঁ, 3 দিয়ে 7কে কবে যায়? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 এর সংখ্যা কত থাকে? 1 থাকে। তাহলে আমরা কি লিখব? আমরা কত পেলাম? ভাগফল পেলাম যেটা, সেটা আমরা এখানে লিখব 2। এটা হলো পূর্ণ সংখ্যা। আর আমাদের এই যে ভাজক কত? 3। এটা হলো হর, এটা আমরা নিচে লিখবো। আর ভাগশেষ কত আছে? এই যে। তাহলে এটা কি ভগ্নাংশ হয়ে গেল? মিশ্র ভগ্নাংশ। আবার একটু শুনো তোমরা, আমরা ভাগ করব। আমরা লবটা ভাজ্য, হরটা ভাজক। আমরা ভাগ করলাম, ভাগ করার পরে আমরা যেটা পাবো, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর আমাদের এখানে যেটা ভাজক সেটা হবে হর, আর ভাগশেষ যেটা অবশিষ্ট থাকবে সেটা থাকবে কোথায়? লবে থাকবে। তাহলে 2 সমস্ত 3 ভাগের এটা একটা কি ভগ্নাংশ হয়ে গেল? মিশ্র ভগ্নাংশে হয়ে গেল। আমরা এবার এটা একটু দেখি। আমরা 5কে আমরা 21 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, 4 5 20। তাহলে কত থাকে? 1 থাকে। আর তো 4 না গেলে আমরা এটা ওই যে বললাম না, ভাগফলে কত পেলাম? 4। এটা হলো পূর্ণ সংখ্যা। আর আমাদের এই 5টা ভাজকটা যাবে নিচে হর, আর আমাদের 1 থাকছে অবশিষ্ট, সেটা থাকবে লবের ঘরে। তাহলে 4 সমস্ত 5 ভাগের 1। ঠিক এটা, এই কাজটা আমরা এইভাবে করি। দেখো 9 দিয়ে আমরা 36কে ভাগ করবো। হ্যাঁ, দাও ভাগ করো। 9 দিয়ে 36কে ভাগ করো, 4 9 34। এটা মিলে গেছে না? কিছু নেই। অবশ্য কিছু আছে? নাই। তাহলে আমরা এটার উত্তর হলো 4। কারণ আমাদের কিন্তু বলছি মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেছে, এটা মিশ্র ভগ্নাংশে যায়নি। আমরা এবার এটা একটু দেখি। আমরা 11 দিয়ে 78কে ভাগ করবো। ভাগ করো। 7 11 77, 8 11 88। তাহলে 7 11 77 লিখলাম আমরা। হ্যাঁ, 8 থেকে 7 গেলে 1 থাকে। তাহলে এটা আগের নিয়মে ভাগফলটা পূর্ণ সংখ্যা আসবে। আর আমাদের ভাগশেষ কি হবে? তোমাদের আমাদের এই 11 কোথায় যাবে? নিচে যাবে। হ্যাঁ, এই যে ভাজকটা এটা যাবে কোথায়? হরে যাবে। আর এটি 1 উপরে যাবে। আমরা এটা সাধারণত মনে রাখার জন্য এই কথাটাই বলি, যেটা উপরে আছে নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। মনে রাখার জন্য কথাটা বলি। ঠিক আছে, আসলে কি এটা ভাজক যাবে নিচে, আর বাক্সের যেটা সেটা যাবে উপরে। আচ্ছা, আমরা এটাও করে ফেলি। আমরা এখানে 10 দিয়ে 220কে ভাগ করবো। ভাগ করো। 10 দিয়ে তুমি প্রথমে 22কে ভাগ করো, 10 দুগুণে 20। আচ্ছা, তাহলে আমাদের এখানে 2 থাকে, 0 আর একটা দিলাম। হ্যাঁ, এবার আবার 10 দুগুণে 20। তাহলে তো বুঝে গেল মিলে গেছে, কিছুই থাকে না আছে। তাহলে এটা উত্তর হলো 22। তাহলে আমাদের এই অঙ্কটা, এই যে 5টা অঙ্কের মধ্যে দেখা গেল 1টা 2টা 3টা গেল মিশ্র ভগ্নাংশে, আর 2টা গেল পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এইটাও জানলাম অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। সেটা আমরা ভাগ করার মাধ্যমে আমরা কি করছি? কাজগুলো করে ফেলছি। তো এটা মনে রাখতে হবে যে কি, হরটা কি? ভাজক, লবটা কি? ভাজ্য। আর উপর নিচে ভাগের ক্ষেত্রে ভাজ্য মাঝখানে বসে, আর ভাজকটা কি প্রথম শুরুতেই বসে। ঠিক আছে, আচ্ছা, এগুলি খাতায় তুলে নাও সবাই।